এখন থেকে যানবাহন মেরামতের কারখানাকে বিআরটিএর নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সাথে মত বিনিময় সভায় তিনি বলেন, সড়ক পরিবহন বিধিমালা অনুযায়ী এই নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। অচল গাড়ি সচল করা, নকশা পরিবর্তন বা যন্ত্রাংশের সংযোজন সহ গাড়ির যে কোনো সমস্যার সমাধান হয় ওয়ার্কশপে। এতদিন সরকারি নজরদারির আওতায় না থাকলেও এবার এসব ওয়ার্কশপকে নিবন্ধনের আওতায় আনছে বিআরটিএ। সংস্থাটি বলছে এর ফলে ঠিক থাকবে যন্ত্রাংশের গুণগত মান। এই মেরামত কারখানাগুলো যদি আমরা কন্ট্রোলে আনতে পারি, আমাদের শৃঙ্খলার মধ্যে আসে, ভালো কোয়ালিটি মেরামত কারখানা হয়, সেইভাবে আস্থা তৈরি করতে পারলে আগামী 5-7 বছর পরে যে এবার ওখান থেকে ফিটনেসের জন্য আউটসোর্স করতে তাদের থেকে করতে পারবো না, এটা তো বাধা নেই। হালকা প্রকৌশল শিল্প মালিকদের তথ্য মতে দেশজুড়ে ওয়ার্কশপ রয়েছে 40,000-এর বেশি। বিআরটিএর চেয়ারম্যান জানান, এবছরের মে পর্যন্ত সারা দেশে নিবন্ধনকৃত মোটরযানের সংখ্যা 7,70,541টি। মেরামত কারখানায় কিন্তু ওরা এই আউটসোর্স করে ফিটনেস দেয়, মানে অথরিটি ভিন্ন রিপোর্টটা ওরা ওখান থেকে আউটসোর্স করা হয়। আমি ইউরোপের কথা বলতেছি। এই যে এখন ধরেন আমাদের প্ল্যান হলো যে বিএসি, যে আমাদের প্রতিটা জায়গায় প্রতিটা সার্কেলে বিএসি হবে পর্যায়ক্রমে, এটা উইল টেক টাইম, এটা তো জানেনই। মতবিনিময় সভায় চেয়ারম্যান আরও জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনাল এলাকায় কোনো পরিবহনের একাধিক কাউন্টার রাখতে দেয়া হবে না। তিনি বলেন, একাধিক কাউন্টার থাকলে সেখানে বাস দাঁড়িয়ে থাকে, ফলে যানজটের কারণে যাত্রীদের গন্তব্যে যেতে দেরি হয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।